ওহ, অসাধারণ গন্ধে ভরপুর রান্নাঘরটা। এরকম একটি রান্না যদি থাকে যেদিন বাড়িতে হয়, সেদিন বোধহয় ৩-৪ মুঠো চাল একটু বেশি নিলেই ভালো হয়। আমার ইউটিউব পরিবারের সমস্ত প্রিয় বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। তাহলে কুমকুমের রান্নায় আজ দেখছো আমারই গাছের পুঁইশাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে আজ একটা চচ্চড়ি করলাম, আর সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করার জন্যে নিয়ে চলে এলাম। দেখতেই পাচ্ছ কি সুন্দর ধোঁয়া উঠছে, আর এই ধোঁয়া দিয়েই কিন্তু গন্ধটা সারা রান্নাঘর পুরো ছড়িয়ে পড়েছে। আর তার সাথে ইলিশ মাছ ভাজার তেলটাও মিশিয়ে দিচ্ছি। আহা, একেবারে স্বাদে গন্ধে ভরপুর হয়ে উঠল। এই যে আমার বারান্দার টবে ছোট একটা পুঁইশাক গাছ হয়েছে, অল্প একটুখানি হয়েছে। আমি প্রতিদিন ওই চাল ধোয়া জল, চায়ের পাতা এই সবই দিই। তা এখান থেকে আমি অল্প একটুখানি কেটে নেব, সেটা দিয়েই আমি আজকে ইলিশ মাছটা রান্না করব। এবার ইলিশ মাছটা প্রসঙ্গে বলি, কয়েকটা মাথা ছিল ছোট ছোট, আর সেইগুলো কেউ খায়নি, রেখে দিয়েছিলাম। যে অল্প একটুখানি মাথা আছে, আর আমার টবেও অল্প একটুখানি শাক তুলে তাই দিয়ে আমি রান্নাটা করে নেব। এই রকম টুকটাক অল্প সবজি থেকে গেলে ফ্রিজে, সেটা দিয়ে কিন্তু এরকমভাবে একটা সুস্বাদু রান্না হয়ে যায়। ইলিশ মাছের মাথা ভাজার যে তেলটা ছিল, সেখানে আমি শুকনো লঙ্কা দুটো ফাটিয়ে দিলাম, তেজপাতা আর কালো জিরে দিলাম। ইলিশ মাছের তরকারি রান্নায় সবসময় কিন্তু কালো জিরেটাই দিতে হয়। ফোড়ন লঙ্কা সব ভাজা হয়ে গেলে, অ্যারোমা তৈরি হয়ে গেলে দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা আলুগুলো। আমি কিন্তু সবজি কাটাটা আর সব দেখালাম না, তবে বেশ কয়েকটা সবজি আমি দিয়েছি, সেগুলো একে একে তোমাদের সব দেখাবো, দেখতে থাকো। তোমরা কিন্তু কেউ স্কিপ করো না। আজকের এই তরকারিটা কিন্তু ফ্রিজে তোমার পড়ে থাকা সবজি দিয়েই হচ্ছে। আর পুঁই শাকটা আমি কেটে নিয়েছি, পুঁই শাকের ডাঁটাগুলো একটুখানি ওই আঁশ থাকে, সেই আঁশটা আমি ছাড়িয়ে নিয়েছি। আর আলুর সাথে প্রথমে আমি ডাঁটাগুলোকে দিয়ে দেব, যেহেতু ডাঁটাগুলো একটু শক্ত আছে। আলুগুলো বেশ একটু লালচে করে ভাজা হয়ে যাওয়ার পরে প্রথমেই আমি দিয়ে দেব কুমড়ো। এই জন্যে কুমড়োটা দিচ্ছি, কুমড়োটা যাতে একটু ভাজা হতে পারে। কুমড়োর সাথে দিয়ে দিয়েছি কিছু একটু বরবটি ছিল, সেই বরবটিটা আমি কুমড়োর সাথে দিয়ে দিলাম। সমস্ত সবজি মিশিয়ে কিন্তু এই ইলিশ মাছের তেল আর মাথা দিয়ে চচ্চড়ি কিন্তু খেতে খুব সুন্দর হয়, ভীষণ সুস্বাদু একটা চচ্চড়ি হয়। আর এই ধরনের চচ্চড়ি হচ্ছে ট্র্যাডিশনাল বনেদি বাড়ির পুরনো দিনের রান্না। আমার মা ঠাকুমারা দিদিমারা এই ধরনের রান্নাই বেশি করেছে, এর পরবর্তীকালে আমরা শিখে এই রান্নাটা করছি। এরপর দিয়ে দিলাম টুকরো করে কেটে রেখেছিলাম ঝিঙে, সেই ঝিঙেটা দিয়ে দিলাম, ব্যাস আর কিছু দেব না। বেশি দিলে, মাথা তো একটু কম আছে, বেশি দিলে আবার খুব একটা টেস্ট পাওয়া যাবে না। দিয়ে দিলাম একটু লবণ, লবণটা দিয়ে দিলাম তাড়াতাড়ি, কুমড়োটা ভাজা হয়ে গেছে সেই কারণেই লবণটা দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি বেশ ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। লবণটা দিয়েছি মানে তরকারিটা একটুখানি নরম হয়ে যাবে। এবারে শুধু শাকগুলো ছিল, আমি শাকগুলো দিয়ে দিলাম। তোমরা দেখতেই পাচ্ছ শাক কিন্তু খুব একটা বেশি আমি তুলিনি, গাছটাকে একটু বড় হতেও দিয়েছি। আর এই চচ্চড়িটার একটু বেশ সুন্দর সুস্বাদু আনার জন্যেই কিন্তু আমি পুঁই শাকটা দিয়ে করছি। কারণ বাজার থেকে কিনে আনার থেকেও নিজের টবে তৈরি হওয়া টাটকা শাক তুলে সেই রান্নার যে এত সুন্দর ফ্লেভার আসে, সেটা তো বলে বোঝানো যাবে না। যে না করেছে সে বুঝবেই না কত সুন্দর একটা গন্ধ আসছে। এই পুঁই শাক, ডাঁটা, কুমড়ো সমস্ত সবজি মিলিয়ে মিশিয়ে, আর সেই সাথে ইলিশ মাছের তেল, এত সুন্দর একটা ফ্লেভার আসছে, বলে বোঝানো সত্যিই যাবে না। সবজি কিন্তু এইভাবেই ধীরে ধীরে বেশ ভাজা ভাজা করে রান্না করলে কিন্তু খুব সুন্দর টেস্ট আসে। এবার আমি দিয়ে দিলাম একটু হলুদ। হলুদটা দেবার পরে কিন্তু আমি সমস্ত সবজিতে আগে হলুদটাকে মিশিয়ে নেব। আর দিয়ে দিলাম টমেটো। টমেটোটা কিন্তু অপশনাল, কেউ যদি মনে করো টমেটো নাও দিতে পারো, তার কারণ আগেকার দিনে কিন্তু টমেটো দেওয়া হতো না।
টমেটো ছাড়াই কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে সবজি রান্না হতো। আমার টমেটোটাও কিন্তু ফ্রিজে ছিল একটু, সেই কারণেই আমি এটা দিয়ে দিলাম। ভালোভাবে হলুদটা সমস্ত সবজির সাথে মিশিয়ে নেবার পরে এবারে যেটা দিচ্ছি, এইটা কিন্তু একটা মেন ইনগ্রিডিয়েন্টস। এটা হচ্ছে সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেটা আমি চা চামচের 2 চামচ দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু জল দিলাম। এই সামান্য জল দেওয়ার পরে আর টমেটো দেওয়ার জন্যে, তার আগে লবণ দেওয়ার জন্যে তরকারি থেকে কিন্তু বেশ ভালো, মানে সবজি থেকে বেশ ভালোই জল বেরোবে। এবারে কিন্তু আমি একটু সবজিটাকে একটু চাপা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য, অল্প কিছুক্ষণের জন্য। বেশি সময় ধরে রাখলে কিন্তু সবজির কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। মিনিট 2 আমি চাপা দিয়ে রেখেছিলাম, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম। ঢাকাটা খুলে এবারে আমি ইলিশ মাছের মাথাগুলো সব দিয়ে দিলাম। দিয়ে এবারে কিন্তু মাথা দিয়ে আমি খানিক একটু ফুটিয়ে নেব। তোমরা দেখছো ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক চচ্চড়ি, যে রান্নাটা চিরদিনের চিরকালের অনবদ্য রান্না। সাদা ধোঁয়া, ওটা ভাতের সাথে দিলে 1 থালা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ তোমরা, তরকারি ফুটছে আর এই যে ধোঁয়া উঠছে, সারা রান্নাঘর কিন্তু এই সবজি টাটকা শাকের গন্ধে ম ম করছে। সব কিছু ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয়ে গেছে, বাকি আছে শুধু একটুখানি ইলিশ মাছ ভাজার তেলটা। রান্না কিন্তু মোটামুটি কমপ্লিট হয়েই এসেছে। তোমরা কিন্তু দেখতে থাকো, সেই জিনিসটা দেওয়া এখনও বাকি আছে। এইটাই হচ্ছে, এই যে তেল দিচ্ছি, এইটাই হচ্ছে সব শেষে এর গন্ধটা আরও মজবুত তৈরি করবে চচ্চড়িটাকে। দেওয়া হয়ে গেল, এবারে মিশিয়ে নিচ্ছি আমি সমস্ত কিছু ওপর নিচে করে মিশিয়ে। এবারে আমি কিছুক্ষণ একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আশা করি আজকের এই ট্র্যাডিশনাল ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক চচ্চড়ি কিন্তু তোমাদের খুবই পছন্দ হবে। আর পছন্দ হলে বাড়িতে অতি অবশ্যই তোমরা তৈরি করেওছো আগে, আবারও তৈরি করে আমাকে জানিও যে ফ্রিজে পড়ে থাকা সবজি দিয়ে আর পুঁই শাক দিয়ে এরকম ইলিশ মাছের মাথা চচ্চড়ি কতটা সুন্দর হয়, একটা সুন্দর কমেন্ট করে আমাকে জানাবে তোমরা। ভিডিওটা তাহলে আজ এই পর্যন্তই। পরের দিন চলে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। ধন্যবাদ।